আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 9 আমাদের জীবনের প্রযুক্তি এটার দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে আলোচনা করব। চলো আমরা মজা করে আসি। কৃষিতে প্রযুক্তি। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর ভিতরে আছে হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি। যান্ত্রিক প্রযুক্তিটা কি? দেখো, চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, এই যে বিভিন্ন ধরনের শাবল, কোদাল, লাঙ্গল উদ্ভাবন করেছে। এগুলো চাষাবাদের জন্য আমরা অনেক আগে এগুলো উদ্ভাবন করা হয়েছে। এখন বর্তমানে কি করা হয়েছে? দেখো, ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের মতো আধুনিক যন্ত্রাংশ যন্ত্রপাতি ব্যবহার করছে। এই সব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। দেখো, আগে আমরা এই ধরনের যান্ত্রিক প্রযুক্তিগুলো ব্যবহার করেছি, তো এখনকার যান্ত্রিক প্রযুক্তিগুলো আরো বেশি অত্যাধুনিক এবং অল্প সময়ে আরো অনেক বেশি কাজ করতে সক্ষম এই যন্ত্রাংশগুলো। এবার রাসায়নিক প্রযুক্তি। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। তাহলে রাসায়নিক সার কি কি করে? এই যে রাসায়নিক সারগুলো আমরা জমিতে দেই, যার ফলে কি হয়? উদ্ভিদের বৃদ্ধিটা ভালো হয়, ফসল উৎপাদনও বেশি হয়। আর কি হয়? দেখো, বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় আগাছা দমনের জন্য আমরা কি করি? কীটনাশক ব্যবহার করি। এই কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের যে ফসলগুলো থাকে সে ফসলে পোকামাকড় ধরে না, কোনো ভাইরাস বা ছত্রাকের আক্রমণও যদি থাকে সেগুলো কি হয়ে যায়? নির্মূল হয়ে যায়। যার ফলে এগুলো আমাদের খাদ্য অধিক হারে উৎপাদনে খুবই ভালো ভূমিকা রাখে। এবার জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি কি? দেখো, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। মূল বিষয়টা কি? মানুষের কল্যাণে ব্যবহার করা হবে এবং নতুন কিছু উৎপাদন করতে হবে, সেটাই হচ্ছে জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। দেখো, এই যে জৈব প্রযুক্তি ব্যবহার করে কি করা হচ্ছে? নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এটা কিভাবে করা হয়? এটা হচ্ছে, ধরো তোমরা প্রথমে বিজ্ঞানীরা প্রথমে কি করে? কোনো একটা উদ্ভিদকে নিয়ে চিন্তা করে। ধরো আমরা বেগুনকে নিয়ে চিন্তা করলাম, বেগুনের গাছকে নিয়ে চিন্তা করলাম। বেগুনে ধরো অনেক পোকা হয়, তো এরা এখন চিন্তা করবে যে বেগুনে যাতে পোকা না হয় এই ধরনের ফসল উৎপাদন করা। এখন যে ধরনের ফসলে বা সবজিতে পোকা কম হয় সেই ফলের বা উদ্ভিদের তারা কি করবে? ডিএনএ নেবে, তার ভিতরের যে জিনগত বৈশিষ্ট্য ডিএনএ বহন করে সেই ডিএনএটা নিয়ে কোনো একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে অথবা তারা ইনজেকশনের মাধ্যমে হোক এটা পুশ করবে। পুশ করে কি করবে? এই যে নতুন একটা জাত উদ্ভাবন করবে, যে জাতে কি থাকবে না? এই পোকামাকড় আর ধরবে না। এইভাবে আমরা কি করতে পারি? পুষ্টিকর, বিজ্ঞানীরা পুষ্টিকর ফসল উৎপাদন করে, যেটা আগের চেয়ে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ। তারপরে হচ্ছে এই যে পোকামাকড় প্রতিরোধী বিভিন্ন ধরনের উদ্ভিদ উদ্ভাবন করা হয়। এছাড়া অধিক ফলনশীল যে উদ্ভিদগুলো আছে এগুলো উদ্ভাবন করা হয়। তাহলে জৈব প্রযুক্তি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা তোমরা জানো যে এখন জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এই বাড়তি জনসংখ্যার যে খাদ্য চাহিদা সেটা পূরণের জন্য অবশ্যই এই জৈব প্রযুক্তি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এবার আমাদের কিছু আলোচনা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে কৃষি প্রযুক্তির ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে। তো নিচে ছক আকারে তারা দিয়ে দিয়েছে যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি এগুলো কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে। আমরা এই মুহূর্তে এগুলো পড়ে আসলাম। যান্ত্রিক প্রযুক্তি যেমন কি করছে, এই যে যন্ত্রগুলো অল্প সময়ে অনেক বেশি কাজ করে এবং দেখো যদি আমাদের পানির সংকট হয় আমরা কি করতে পারি, যে সেচ পাম্পের মাধ্যমে যে কোনো সময় আমরা পানি পেতে পারি, কিন্তু আগের সময় এগুলো ছিল না। তো যার কারণে কি হয়েছে, ফসল উৎপাদন বিঘ্নিত হয়েছে। তো বর্তমানে এই বিষয়গুলো হয় না, যার ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যে ফসল মাড়াইয়ের যন্ত্রগুলো, অল্প সময়ে অনেক ফসল মাড়াইয়ের কাজ হচ্ছে, ফসল কাটার কাজ হচ্ছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ফসলগুলো রক্ষা পাচ্ছে, যার ফলে খাদ্য উৎপাদন বেড়ে যাচ্ছে। রাসায়নিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তিতে দেখো আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করছি। সার ব্যবহার করার ফলে কি হচ্ছে, আমাদের ফসলগুলো আগের চেয়ে অনেক বেশি কি হচ্ছে, তাজা হচ্ছে এবং ভালো হচ্ছে, অনেক বেশি ভালো ফলন হচ্ছে। আর এখানে যদি কোনো পোকামাকড়ের কোনো আক্রমণ থাকে সেখানে আমরা কীটনাশক ব্যবহার করছি। কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের ফসলে রোগ জীবাণুর যে ফসলের যে ভাইরাস বা পোকামাকড়ের যে আক্রমণ সেগুলো থেকে রক্ষা পাচ্ছে, যার ফলে ফলন আরো বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির মাধ্যমে আমরা কি করছি, নতুন নতুন ফসল এবং ফলের জাত উদ্ভাবন করছি, যা কি অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ, অনেক বেশি ফলনশীল, যার মাধ্যমে আমরা কি করছি, খাদ্য উৎপাদন বৃদ্ধি করছি। তো আমরা এইভাবে কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমাদের খাদ্য উৎপাদনে অনেক বেশি ভূমিকা রাখতে পারছি। এবার প্রত্যেকটা জিনিসেরই আসলে উপকারী দিকের পাশাপাশি কিছুটা হলেও ক্ষতিকর প্রভাব থাকে। তো এই প্রযুক্তিগুলোর আসলে ক্ষতিকর প্রভাবগুলো কি আমরা সেগুলো একটু দেখব। দেখো, প্রযুক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে, এটা অবশ্যই নিঃসন্দেহে সত্য। প্রযুক্তি আবার নানা রকম সমস্যাও সৃষ্টি করছে, যেমন কি করছে, পরিবেশ দূষণ করছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। তাহলে বায়ু দূষণের ফলে কি হচ্ছে, এই যে দেখো চতুর্দিকে বায়ু দূষণ হচ্ছে। বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন কি, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এসিড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে সালফার ডাইঅক্সাইড থাকে, যেটা মানব জাতির জন্য, উদ্ভিদের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া আমরা কি করি, রাসায়নিক সার ব্যবহার করি, কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে এগুলো সহায়তা করে। এগুলোর ব্যবহারের ফলে আবার কি হচ্ছে, মাটি এবং পানি দূষিত হয়, যা জীবের জন্য মারাত্মক রকম ক্ষতিকর। তাহলে আমরা যে বিষয়গুলো ব্যবহার করছি, যে রাসায়নিক সার, কীটনাশক, এগুলো নিঃসন্দেহে আমাদের উপকার করছে, তবে এর কিছু ক্ষতিকর প্রভাবও আছে। অস্ত্র তৈরি, আমাদের আধুনিক বিজ্ঞানের এটা একটা বলা যায় যে খুবই খারাপ একটা দিক, অস্ত্র তৈরি। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র ও এর ব্যবহার, যেমন বিভিন্ন ধরনের বন্দুক। এর ফলে কি হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে। বোমা, এর ফলে সন্ত্রাসী কার্যকলাপ অনেকাংশে বেড়ে গেছে। ট্যাঙ্ক, এগুলো অনেক বেশি আসলে আমাদের পৃথিবীর জন্য, আমাদের জন্য এগুলো কি অনেক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি এগুলো ক্ষমতা বৃদ্ধির জন্য এই যে আগ্নেয়াস্ত্রগুলো পরিমাণ বাড়াচ্ছে। প্রত্যেকটা দেশ, একটা দেশ অপর দেশের চেয়ে শক্তিশালী হওয়ার জন্য এই আগ্নেয়াস্ত্রগুলোর পরিধি বাড়াচ্ছে, যা আমাদের মানব জাতির জন্য অনেক বেশি হুমকির। অন্যান্য ক্ষতিকর প্রভাব কি আছে আমরা দেখি। অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয় তা আমাদের সময়ের অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। এক নাগাড়ে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে অবশ্যই টেলিভিশন, কম্পিউটার এগুলো আমাদের জীবনকে অনেক সহজ করেছে,
কিন্তু এগুলোর যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে এগুলো কি করবে, আমাদের অনেক বেশি সময় অপচয় করাবে, যার ফলে আমরা কি করতে পারবো না, খেলাধুলাতে আমরা পর্যাপ্ত সময় দিতে পারবো না, আমাদের শারীরিক ব্যায়াম কসরত করতে পারবো না, এবং মুক্তভাবে যে আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করব, একটা ধীর স্থিরভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করব, সেটা আমরা করতে পারবো না, কারণ সেই সময়গুলো আমাদের মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার এটা নিয়ে নেবে। তাই আমরা অবশ্যই এই জিনিসগুলো সুন্দর করে ব্যবহার করব, যাতে এটা আমাদের উপকারে ব্যবহার করা যায়। তো এরপর আলোচনা দেওয়া হয়েছে যে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব কি কি। আমরা প্রযুক্তির ক্ষতিকর প্রভাবগুলো এখনই আলোচনা করলাম। এখানে যেমন আমরা প্রথমটা পড়েছিলাম যে প্রথম ক্ষতিকর প্রভাব পরিবেশ দূষণ পড়েছিলাম। পরিবেশ দূষণ, এই যে বিভিন্ন কলকারখানায় আমরা কয়লা ব্যবহার করি, যার ফলে বায়ুতে এই যে এই বায়ু দূষণগুলো হয়, বায়ু দূষণের ফলে বায়ুতে এই যে বিভিন্ন ধরনের ধোঁয়া বায়ু চলে যায়, এর ফলে কি হয়, আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়, এর ফলে কি হয়, আমাদের এসিড বৃষ্টি হয়, এরকম পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে। তাছাড়া মাটি, পানি এগুলো দূষিত হয়। তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে বিভিন্ন অস্ত্র তৈরির মাধ্যমে আমাদের পরিবেশের উপরে একটা খারাপ প্রভাব পড়ছে। বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি, এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেটা আমাদের পৃথিবীর জন্য, আমাদের এক দেশ অন্য দেশের কাছে এখন আসলে অত বেশি সেফ না। অল্প একটা কিছু হলে কেউ যদি আসলে এই পারমাণবিক বোমার যদি ব্যবহার করে, তাহলে আসলে আমাদের পৃথিবীর জন্য এটা, প্রত্যেকটা দেশের জন্য, আমাদের পৃথিবীর জন্য এটা হুমকি। তারপরে আমরা দেখেছিলাম যে আসলে মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন এগুলো আমাদের জীবনে অনেক উপকার করে, কিন্তু এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে এগুলো কি করবে, আমাদের প্রচুর সময় অপচয় করবে। এর ফলে আমরা কি করতে পারবো না, আমরা খেলাধুলাতে বেশি সময় দিতে পারবো না, আমরা হয়তোবা আমাদের শারীরিক কসরত, আমাদের যে ব্যায়ামগুলো এগুলো করতে পারবো না, আমরা মুক্ত চিন্তা করতে পারবো না, এরকম বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে। তবে এই ক্ষতিকর প্রভাবগুলো আসলে যদি আমরা একটু সঠিকভাবে এই প্রযুক্তিগুলোর ব্যবহার করি, তাহলে অবশ্যই এগুলো ক্ষতির চেয়ে আমাদের অনেক বেশি লাভ করবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটা দেখার জন্য। এই পর্যন্ত আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সুন্দর সুন্দর চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, যাতে এই চিত্রগুলো তোমাদের মনে গেঁথে যায় এবং পড়াটা তোমাদের কাছে অনেক বেশি আনন্দদায়ক মনে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।